أصحاب الجنة هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم: حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره، أو كما قال النبي عليه الصلاة والسلام. डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से। तलवार पकड़ होगे निकल मैदान आसिर, तलवार पकड़ होगे निकल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, हामीम कभी और कभी तौसीन इशारा। वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वशम्स में रुखसारा अहमद का तरन्नुम। वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वशम्स में रुखसारा अहमद का तरन्नुम। अल-फजर में है सुबह रिसालत की बशारत, वल असर में है दौर नबूवत की बशारत। हर फूल में है रोय मदीना का तबस्सुम, शाखल के लचक में कद आका का तकल्लुम, शाखल के लचक में कद आका का तकल्लुम। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল। সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায়, কাটিল তিমির রাশি যার রূপের আভায়, চরিত্র মাধুরিতার অতি মনোরম। সবাই মোহাব্বতে কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই মোহাব্বতে আমার দিকে তাকায় দুরূদ শরীফ পড়েন। যেহেতু বসছেন এখানে, ওদের তাকানোর কোনো দরকার নাই, সবাই আমার মতন স্টেজে আসবে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসুন সকলে একটু ছোট্ট করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম
ونعوذ بك من شرورهم اللهم اكفني بحلالك وعن حرامك وأغنني بفضلك عمن سواك ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বেগুনা পাঠাইছো রে মালিক, গুনাহ নিয়া যাব। কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, মালিক পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকের ওপর দিবে মাটি, দরজাগুলো বন্ধ করে দিবে জনমের লাগি। আমরার দেহ থেকে যেদিন মালিক বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙের মালিক রঙিন বানায়া, ঈমানের রঙের মালিক রঙিন বানায়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া। এরে মাবুদ তাকায়া দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দারা। এরে মালিক যারা হাত ধরিয়ে পর্যন্ত মাইকের সামনে বসার সুযোগ পেয়েছি, ইয়া আল্লাহ আমার প্রাণপ্রিয় উস্তাদ মোনাব্দাইয়ান সাহেব হুজুরকে পাশে বসায়া রেখে, ইয়া আল্লাহ বড় বড় ওলামা হযরতদেরকে আশপাশে রেখে রে মালিক। ইয়া আল্লাহ ডানে বামে সামনে পিছনে এলাকার পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীরা, ওয়াজ মাহফিলের কথা হলি যিনারা আমি অধম গুনাহগারের নামটা জবান দিয়ে বাইর হয়ে চলে আসে রে মালিক। এলাকার টকবগে নৌজওয়ানেরা যারা আমাকে ভুলতে পারে না রে মালিক, এমন এমন বান্দাগুলো লইয়া আমি অধম, এলেম নাই আমল নাই রে মালিক। এরে মালিক সারা জীবনের গুনার বোঝা নিয়া রে কাঙ্গালের মতো ভিখারির মতো পাইলট স্কুলের মাটি নুরানি কোরআনি মাহফিলের মধ্যে হাতগুলো বাড়াইয়া দিয়ে শ্রী মালিক। ইয়া আল্লাহ আলো অন্ধকারে দিনে রাতে জানা অজানা প্রকাশ্যে গোপনের মালিক, কেউ দেখে নাই, বাবা দেখে নাই, মা দেখে নাই, ভাই দেখে নাই, বন্ধু বান্ধব কেউ দেখে নাই, গোপনে কত গুনাহ করে ফেলেছি রে মালিক। ইয়া আল্লাহ গুনার বোঝাওয়ালা মানুষটাকে জমিন সইতে পারতেছে না রে মালিক। এমন মানুষগুলো একত্রিত হইয়া জীবনের শেষ মুনাজাত মনে করে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। এরে আসমানের মালিক, এরে কুল কায়নাতের মালিক, আমরা গুনাহগারের দিকে নেক নজর দিয়া রে মালিক। ইয়া আল্লাহ আজকের মাহফিল থেকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরে বাবা দেখো না দিলটারে নরম করে, এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বাইর হয়ে আসেনি রে বাবা বন্ধু। এরে মুসলমান বাইরা রে, জানি না কার জন্য জানি রে আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। জানা নাই কোন দোকানের 3টা কাফনের কাপড় আমাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। জানা নাই তোমার ঘর থেকে পালকিটা আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায় রে মাবুদ। ইয়া আল্লাহ কোন বাস বাগানের বাস জানি পেকে গেছে রে মাবুদ। এ মালিক ডানে বামে যেই লোকগুলোকে পাইতাম তারা আজকা কবরে ঘুমায় গেছে। এরে মালিক এই এলাকার মধ্যে যিনার নাম দাম ছিল জামান সাহেব,
ইয়া আল্লাহ আমাদের হৃদয়ের একজন মানুষ ডাক্তার রৌফ সাহেব সহকারের মালিক, এই এলাকা থেকে যত মুসলমান নরনারী কবরে ঘুমায়, জানি না কার কবরে জাহান্নামের আগুন, জানি না কার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করে জ্বলিক, জানি না রে মাবুদ কার কবরের মধ্যে ৯৯টা সাপ ঢুইকা কামড়াইতেছে রে মাবুদ, জানি না কার কবরের মধ্যে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি, জানি না বিচ্ছু হইয়া কার দেহগুলো কামড়াইয়া শেষ করতেছে রে মাবুদ। ইয়া আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এরে মাবুদ মাহফিলটার দিকে নজর দিয়ে দেখলাম নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই। এরে মালিক আসতে আসতে কত ফোন আসলো, হুজুর মাহফিলে গিয়ে আমার বাবার জন্য একটু দোয়া কইরেন, মায়ের জন্য একটু দোয়া কইরেন। আমেরিকা থেকে ফোন দেয়, লন্ডন থেকে ফোন দেয়া, জর্ডান থেকে ফোন দেয়া দিয়া দোয়া চাই রে মাহবুদ। এরে বাবা টাকা হারাইছো, সম্পদ হারাইছো, চোখের পানি বের হয়েছে রে বন্ধু। আজকে দেখো না এই ময়দানে আব্বা আম্মার জন্য যদি ১ ফোঁটা ২ ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এই পানি বৃথা যাবে না, বৃথা যাবে না। এই চোখের পানিগুলো মাওলা কুদরতি হাত বাড়াইয়া তোমার আমার চোখের কোণার থেকে নিয়ে আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে। আব্বা আম্মা ডেকে ডেকে বলবে এটা কিসের পানি, এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি রহমতেরই পানি। আমার আল্লাহ বলবে এগুলো দুনিয়ার কোনো পানি নয়, এগুলো তোমার সন্তানের চোখের পানি, তোমাদের জন্য নজরানা পাঠাইছে, হাদিয়া পাঠাইছে। আল্লাহ রে নিজের বাবারে নিজের হাতে কসলায়া কসলায়া কত মুসলমান গোসল দিয়া আব্বারে 3টা কাফনের কাপড় পরাইছে, কবর নামাইছে। আহারে বাবারে কত টাকা ডাকছে, বাবা কখন ঘরে ফিরবা, বাবা 3টা কাফনের কাপড়ের প্যাকেট হইয়া চেহারাটা সাদা কাফনের কাপড়ে ডাইকা কবর ঘুমায় গেল। কার জানে মা নাই রে বন্ধু, এই দুনিয়ার জমিনে মায়ের মতো আপন কেউ নাই, কেউ নাই। সন্তান অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কেউ টের পায় না রে বন্ধু, দুনিয়ার কেউ টের পায় না, মা আগে টের পাওয়া যায়। আল্লাহ কি জানি মা হারাইয়া হাতগুলো বাড়াইয়া রাখছি। আসমানের মালিক রে তাকায়া দেখো, এরা দুনিয়ার কোনো চেয়ারম্যানের হাতে হাত পাতে নাই, মেম্বারের কাছে হাত পাতে নাই, এমপি মন্ত্রীর কাছে হাত পাতে নাই। তোমার বান্দা বান্দিগুলো তোমার দরবারে হাতগুলো বাড়ায়া রেখেছে রে মালিক। আল্লাহ গো আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো তোমার শাহী দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এলাকাবাসীর মাফ করে দাও, কবরের বাসিন্দাদেরকে মাফ করে দাও। যারা আয়োজক মুরব্বী যুবক সবাইকে দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিলটা তুমি কামিয়াব করিও। আলোচনা যারা করেছেন যারা করবি আল্লাহ সকল আলোচনার উপর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করিও। মোহাব্বতে ওয়াজ শোনার জন্য আসছি যারা, এই মাহফিলে আসিয়া মোহাব্বতে ওয়াজ শুনলো যারা, এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া, আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাক নিয়া। আল্লাহ সবাইরে মাফ করে দাও, প্রধান অতিথি বিশেষ অতিথি সহকারে সবাইরে মাফ করে দাও। ইয়া আল্লাহ ওনাদের বংশধরটি যারা কবরে সবাইরে মাফ করে দাও। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। হারিয়া যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, যুগ শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আশিকিন জাকিরিন শাকিরিন আল্লাহ প্রেমিক বান্দা বান্দিরা এবং বিশ্বনবীর পেয়ারা উম্মতেরা, যে মহান রব্বে কারিম আমাদেরকে নুরানি কোরআনে মাহফিলে 10 মায়ের 10 সন্তানকে পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে আসার এবং বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, সে মনিবের দরবারে স্বতঃস্ফূর্ত আওয়াজে, হৃদয়ের প্রকোষ্ঠ থেকে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে, বুক ভরে মুখ ভরে জবান খুলে কলিজা ফাটা আওয়াজ নিয়ে, এশক দিয়ে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলের আওয়াজকে উচ্চ আওয়াজ মনে করে, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ মনে করে আমরা সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ পাকের নামটা কলিজার থেকে নেবেন, এশক নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, যে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ এইটা আমার জন্য শেষ আওয়াজ, ওইটা মনে করে আওয়াজ করে বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল এগুলো না বানিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, বৈদ্যের বাজার ইউনিয়নের যুবকদের আইডল, মরহুম আবুল কাসেম সরকার সাহেবের সুযোগ্য সন্তান, আমাদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলামিন সরকার সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা বাড়িয়ে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। এখানে আসলে বসলে লাভ না লোকসান? সোনারগাঁয়ের মানুষের আওয়াজ এত আস্তে হওয়ার কথা না, তার কারণ আমাদের ভিতরে ইমানের বারুদ আছে, খোঁচা লাগবে আর জ্বলে উঠবে, ঠিক কিনা জোরে বলেন? এখানে আসার বসার তৌফিক দিলেন কে? আওয়াজটা একসাথে বাড়াই দেবেন আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে ইমানের নিয়ামত দান করেছেন। টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, ক্ষমতা নাই, কিন্তু ইমান আছে। ওই ইমানদার মানুষের দাম এত বেশি আল্লাহর কাছে, সাধারণত আমরা যা বুঝি বিয়া বাড়িতে বরের যেমন দাম, তামাম দুনিয়ার বেদিন কাফেরদের মাঝখানে মুসলমানের তেমন দাম। আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো মুসলমান সিংহের জাতি, গর্জন দিয়ে উঠবে, এটাই স্বাভাবিক। আর আমরা মুসলমান যদি আওয়াজকে ক্ষীণ করে ফেলি, যদি আওয়াজ দুর্বল হয়ে যায়, তাহলে বাতিলের আমাদের দিকে বাঁকা নজরে তাকাইবার সুযোগ পাবে। যদি আমাদের মুসলমান ইমানি স্পিরিটটা জাগ্রত হয়, তাহলে প্রত্যেকটা মুসলমান একসঙ্গে হইয়া একটা করে থুতু দিলেও কাফেরদের গোসল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য আমরা মুসলমান সিংহের মতো আওয়াজ দিব, সিংহের মতো গর্জন দিব। ভারতে একটা মেয়ে আওয়াজ দিয়ে দেখাইয়া দিয়েছে ইমানের পাওয়ার কত, ঠিক কিনা জোরে বলে? আওয়াজ দিয়ে দেখাইয়া দিয়েছে ইমানের পাওয়ার কত, ইমানের স্পিরিট কত। এক লোক বলে জীবনে বাঘ দেখে নাই। কি দেখে নাই? আরে খাওয়ান না ভালো হলে দেউনার দিতে বালা। যদি আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে আমার কান পর্যন্ত পৌঁছাইয়া দেন, তাহলে কিছু কথা বলতে আমি সাহস পাবো। আর এই সমস্ত মন চাইছে কথা বলতে ভয় লাগে, সব পরিচিত মানুষ। ডাইনে আমার ওস্তাদ, বামে আমাদের সুযোগ্য চেয়ারম্যান সহকারে অনেক লোকের এখানে বসা। আর আমার বাড়ি চরে হইলো, আমি ছোটোর থেকে বড় এনে হয়েছি। এই হুজুরের বাড়িতে লজুং খাইছি আমি, আরও আশপাশে ঘুরে ঘুরে আপনাদের সামনে বড় হয়েছি। সব মানুষ পরিচিত, এই জন্য ওয়াজ করতেও ভয় লাগে। আমার একটু সাহস দিলে আমার হিম্মতটা বাড়বে। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না আরেকবার মার হাবা, আর একটু জোরে বলেন না মার হাবা। তাহলে এক লোক জীবনে বাঘ দেখে নাই। কি দেখে নাই? বাঘ দেখার জন্য গেছে চিড়িয়াখানায়, যাওয়ার আগে আবার জুতা মৌজা টাইট করে পড়ে গেছে। তো মুরব্বী মানুষ বগলতলে একটা ছাতা ওডিছে। চিড়িয়াখানায় ডুইকা গিয়া অনেক জানোয়ার হাইওয়ান দেখার পরে বাঘের খাঁচার ভিতরে গিয়া খুঁজে দেখে বাঘ এক কোণার মধ্যে বিড়ালের মতন চুপ করে বসে রয়েছে।
তো এই লোকটাই বলে, শুনলাম বাঘে বলে তর্জন গর্জন মারে, হুঙ্কার দিয়ে আওয়াজ দেয়, এটা বাঘ না বিড়াল। ছাতার মাথা দিয়ে একটা গুতা দিছে। ছাতার মাথা দিয়ে যখন গুতা দিছে, বাঘটা চোখ খুলে তাকাইছে, তো পজিশন লইতেছে বাঘটা, তো দেখে কোনো আওয়াজ নাই। ছাতার মাথা দিয়ে আরেকটা যখন গুতা দিছে, বাঘে হুঙ্কার দিয়ে উঠছে। বাঘের হুঙ্কার পাইয়া এই লোক ছাতা জোতা মোজা সব ফালায় মারছে দূর। অনেক দূর গিয়ে খারায়, কয় না বাঘের হুঙ্কার আছে। তো এই দেশে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল যত সম্প্রদায় আছে, আমরা এখানে যারা আছি, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, খাসদ, মাসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাতি, তবলিগ, পাবলিক, চরমনাই, উজানি, মুসাবিয়া, মাইজবন্ডারি, কুতুববাগি, রাজারবাগে, দেওয়ানবাগে, সুরেশ্বরী, আরও যত আছে, যত গ্রুপের লোক আছেন, যত রাজনৈতিক নেতারা আছেন, কর্মীরা আছেন, সব আমরা এখানে যারা আছি, আমরা সবাই একসাথ হয়ে যদি দল মত নির্বিশেষে আওয়াজ দিতে পারি, তাহলে আশা করা যায় বাতিলটা আমাদের আওয়াজে ভয় পাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এমনি কোনো কিছুই বলবো না, বলার অভ্যাস আমাদের নাই। তবে কোরআন নিয়ে কথা বললে, রসুল নিয়ে কথা বললে, আল্লাহ নিয়ে কথা বললে, যে বলবে তারে লুলা বানাইয়া কবরে পাঠাইতে কারা কারা রাজি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমিন। হাত নামায়া দেন। টেস্ট করতেছে আপনারা জায়গা মতন আছেন কিনা, নাকি ঘুমায় পড়ছেন, নাকি অন্য চিন্তা নিয়ে বসা আছেন। এই মাহফিলটাতে আসার একটা লক্ষ্য আছে, কথা বলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কিন্তু আমাদেরকে অনার্থক বানায় নাই, আল্লাহ আমাদেরকে অকারণও বানায় নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আমারে কেন বানাইছেন, আপনাদেরকে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ কোরআনে কয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, এ মানুষ তোমাদেরকে অহেতুক বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছেন, আমাদেরকে একটু অবগত করাইয়া দেন, আমাদেরকে একটু জানাইয়া দেন আপনি আমাদেরকে কি জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বে কারীম বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে অহেতুক বানাই নাই, তোমাদেরকে বানাইছি আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে, আমার ইবাদত করবে, আমার অধীনে থাকবা, আমার কোরআনকে ফলো করবা, নায়েবে নবীদেরকে ফলো করবা। আমি আল্লাহ তোমাদেরকে এই জন্যই দুনিয়াতে পাঠাইছি। এখন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কতক্ষণ ইবাদত করব? 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনলেই হবে, না আরো বেশি ইবাদত করতে হবে? আল্লাহ বলেন, অবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কতক্ষণ ইবাদত করতে হবে? মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি আছে? আওয়াজ দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজি করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো, তোমার এই সোনার দেহ, তোমার এই বাড়ি গাড়ি থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। এজন্য আমাদেরকে মুরব্বীরা কয়, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। আসছো একা যাবে একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা দুটো নাম, আল্লাহ আর নবী। আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের জন্য মডেল ছিল আমাদের নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে আমার নবী মুহাম্মদের মধ্যে গ্রহণ করার মতো আদর্শ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। তোমাদের মধ্যে রয়েছে কি? মুহাম্মদ নবীর চরিত্র গ্রহণ করার মতন কি আমার নবীর মধ্যে আখলাক রয়েছে। আর আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা আখলাক দিয়েছিলেন যে আখলাকটা আল্লাহ পাক ১৬ লক্ষ কোনো নবীরে দান করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। কেমন? আমার নবীকে কেউ মুসলমান আঘাত দিল, প্রতিশোধ নেয় নাই, গালিগুলোজ করলো, প্রতিশোধ নেয় নাই। নবীজির একটাই আদর্শ ছিল, কেউ মুসলমান নবীকে আঘাত দিলে, রসুলকে আঘাত দিলে, রসুল ওই হাতটা বুকের কাছে এনে বলতেন, ভাই তুমি কি আমাকে আঘাত দিয়ে দুঃখ পাইছো, হাতে কষ্ট পাইছো? আর একটু জোরে বলেন না, আওয়াজ দিয়ে বলেন না জোরে। এই চরিত্র কি আমাদের আছে? বলেন না, আছে আমাদের এই চরিত্র?